হ্যালো, এই কই তুমি? তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টায়, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। কি রে, তুই গলায় দড়ি বাঁধছিস কে? আত্মহত্যা করবি নাকি? আরে না, মাথা ব্যথার ওষুধ খাইছি তো তাই বান্দা রাখছি। মাথা ব্যথার ওষুধ খেয়েছিস ভালো কথা, তা গলায় দড়ি বাঁধবি কে? আরে বুকা, ওষুধটা যাতে পেটে যেতে না পারে তার জন্য। ও আচ্ছা। ভাবি শুনলাম তুমি বলে 4-5টা প্রেম করো। আর আর কই না, জিনিসপাতির যেই দাম, আমি কি তোমার বাইরের উপরে এত চাপ দিতে পারি? হ্যাঁ ঠিক কইছো। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হব? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। শুনছ, আমি না তোমার কাছে একটা মিথ্যা কথা কইছি। কি? আমার না সামনের মাসে বিয়া ঠিক হয়ে গেছে গা। পারলে আমারে ক্ষমা করে দিও। তোর পাগলি, তুমি আমার বাসায় চলো, আমার বউ বাচ্চা সবই আছে, তোমার দেখাম। আহ বেঈমানের বাচ্চা। শোনা, আজকে কিন্তু হারা রাত গাড়ি চালামু। হেলমেট কিন্তু আমি পরাই দিব। আমার বউ ভাবি, দুনিয়া যদি পুরুষ মানুষ না থাকতো তাহলে আপনারা কি করতেন? কে? গাজর আর মূলার আবাদ করতাম। চাচা ফেসবুক থেকে বাইরেও না কেরে বাতিজা? বাইরে প্রচুর ঠান্ডা। কিরে, মায়া পছন্দ হইছে? না ভাবি, কে, কি হইছে? সবই ঠিক আছে, কিন্তু মেয়ে একটু খাটো। আরে বুকা, মোবাইল ছোট হোক বা বড় হোক, মেমোরি দোকানি জায়গা এক সমানই। এই, আমি গেলাম গা গাড়ি চালাবার। তুমি যে খালি গাড়ি চালাবার যাও গা, তোমার বাড়ির গাড়ি কি তোমার ছোট ভাই চালাবো? হ্যাঁ, আপা গো আপা, তুমি এনে বই এসেছো? কি হয়েছে রে বাজান? তুমি আজ বাচ্চা না, আমার ক্যাপ পেরেছে, তোমারে বানাইবো। কেলা কে রে বাজান, তোর মায় আমারে বানাইবো? সকালে দেন তুমি ময়দা দিয়ে রুটি বানায় গেছো, এটি বলে আমার মেয়ে কাবা ছিল। ওই, আমি একটা গাড়ি কিনছি। তো আমারে কইতাছো কেন? আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, আজকে থেকে রাস্তা দিকে পার হইস। ওকে দুর্বাপ, মুই হাঙ্গারে দিন আল্লাহ কাম হরি, মোর কিন্তু বেমালা কষ্ট হয়। ওই তুমি কামের লোক রাহো, নাই তুমি মোরে বেতন দাও। ঠিক আছে, বেতন দিমু, কিন্তু কাম যদি পছন্দ না হয় এই কাজের মাত্রা কিন্তু পাল্টাইলাম। লাগবে না, কামের মহিলাও লাগবে না, বেতনও লাগবে না, সব কাম মুই আল্লাহ হরমু, দরকার পড়লে ওভার টাইপ করমু। শোনা, কৌছেন মা আর শাশুড়ির মধ্যে পার্থক্যটা কি? মা মরতে দেয় না, শাশুড়ি বাঁচতে দেয় না। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। শোনা, কি? তুই আমার বন্ধু বানাইছিস কি এর জন্য? কারণ তুই কালো। তো কালো মানুষ তো রং বদলাইতে পারে না। শোনা, কও। একবার আমি শুনছি তুমি দোকান খোলার আগে বেচা কিনা শেষ করে যাওগা। ভাই 5 টাকা ভিক্ষা দেন। বাগতি নাই, পরে নিস। পরে পরে করতে করতে এই এলাকায় আমার 4-5 লক্ষ টাকা হাইট করেছে। চাচা কি বাতিজা? একমাত্র পুষ্কা উলাই পারে কোটিপতি লোকদেরকেও রাস্তায় পাঠিয়েতে দাঁড় করাতে। আব্বা, পুরুষ কাকে বলে? আরে পুরো বাড়িতে যার হুকুম চলে তাকেই পুরুষ বলে। ঠিক আছে আব্বা, আমিও আমার মতো পুরুষ হব। বিয়ার আগে তো খুব কইছিলা যে আমার সুখে রাখবা। ওটা তো কইছিলাম, আমি কেডা জানে যে বিয়েটা তোমার সাথেই হবো? কি রে, কাল তো সবে বরাত। আজ রাইতে তো সবে বরাতের নামাজ। সবে বরাতের নামাজ পড়তে না, তাইলে বেটা পড়তাম না, আমরা মসজিদে মিষ্টি দিব। তোরা মসজিদে মিষ্টি আর আমরা মসজিদে হলো বিরিয়ানি। যা বেটা, বিরিয়ানি দিব কেটা? আরে বেটা, আজ নতুন, আমরা মসজিদে তো সবসময় সবে বরাতের সময় বিরিয়ানি দে। ভাববে তো কুল কিনার পাইতাছি না, তাহলে কি আত্তাম? তোরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম আমার যা রাইতে। আমরা মসজিদে যেমন বিরিয়ানি দিব, আমরা মসজিদে নামাজ পড়বি, সমস্যা কি? বেড়ে যদি কেউ কিছু ক। আরে বেটা, মসজিদ হইলো আল্লাহর ঘর, কেটা কি কইতু?
মানছে তো সরাসরি কইতো না, মানছে তো মনে মনে কইবো হ্যাঁ অরুণ ভাই আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। ভাই বিকাদান এখন টেয়া নাই পড়ায়ও ঠিক আছে, হিসাবটা কইরা লই। এই বছরে কয় টাকা জমছে? এই বছরে আপনার কাছে 4 লাখ টাকা জমছে। কাল কাটিয়ে দিয়ে দিবেন, আমি গরিব মানুষেরে কাপড় চোপড় কিনে দেন। অরুণ ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই ওরকম করতেছেন কেন? ভাবি, সেইডের সাথে আটকে গেছে। আব্বা তুমি আমার খেত বাঁচতাছো? ও খেত বাস্তাছি কি শোনে আব্বা বিয়া করলে কয় টাকা লাগে? বিয়া করলে তো 2-3 লাখ টাকা লাগে। এই যে নাও, ইয়ারে 3 লাখ টাকা আছে, কালকে আমারে বিয়া করে দিবা। তুমি গুইনা দেখো না 3 লাখ টাকা আছে। ছাড়ো, কি খাইছস তুই? চাচা মাথা তো তুই নষ্ট করে আলবে, কি হইছে? কেউ রাত জাগে শুকে, কেউ রাত জাগে দুকে, আর আমি রাত জাগি হুদাই। তুই জামাই সাজ্জা কই যাইতাছ সেটা কো। আমি বিয়া হতাম যাইতাছি, তোরে নিতাম না। আমি তোর বাপ লাগি না? বাপ লাগল ভালো কথা। তুই আমারে তুই এবে হতে যাইতাছস গা, আমারে নিতে না, কাহিনী কি? তোর বেশম 10 গ্রামের মানুষে সবাই দাওয়াত করে খাওয়াইছস, আমি কি পাপ করছি? আমার গাইলি নাই রে। চাচা কি বাতিজা? পোলা পাইনে প্রেম কেমনে করে? আমার তো মাইয়া দেখলে শরম করে। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার, আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার, আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। চাচা কি বাতিজা? যার উপর দিয়া একবার প্রেমের বাতাস বয়, 4 সন্তানের মা কেউ তার কাছে কিশোরী মনে হয়।